হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলে টিকে রইল মুম্বাই। ওয়াংখেড়েতে বিধ্বংসী সেঞ্চুরি সূর্যকুমার যাদবের। সানরাইজার্স হায়দ্রাবাদ 173 হেড 48, হার্দিক 3-31, পীযূষ 3-33। মুম্বাই ইন্ডিয়ান্স 174, সূর্যকুমার 102, তিলক 37। 7 উইকেটে জিতল মুম্বাই। ওয়াংখেড়েতে সূর্যের তেজে পুড়ে ছাই হায়দ্রাবাদ। শেষ বেলায় মুম্বাই ইন্ডিয়ান্স মরণ কামড় দিল। সোমবার 7 উইকেটে ম্যাচ জিতে অঙ্কের হিসেবে মুম্বাই এখনও টিকে রইল আইপিএলে। ম্যাচ হেরে যাওয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট 12। পয়েন্ট টেবিলে তারা 4 নম্বরে। সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস ও লখনৌ এই 3 দলের পয়েন্টই 12। ওয়াংখেড়েতে হারায় প্যাট কামিন্সের দলের প্লে অফে যাওয়া বিলম্বিত হলো বলা যায়। এবারের আইপিএলে অনেক দেরিতে জ্বলে উঠল মুম্বাই। অনেক দেরিতে ফর্মে ফিরলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। বল হাতে সোমবার 3টে উইকেট নিলেন বিতর্কিত মুম্বাই অধিনায়ক, কিন্তু ম্যাচটা হয়ে থাকলো সূর্যকুমার যাদবের। 51 বলে অপরাজিত 102 রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন সূর্য। 12টি 4 ও 6টি ছক্কা হাঁকালেন তিনি। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের সূর্যোদয় হওয়ার সূর্যাস্ত হলো হায়দ্রাবাদের। এগিয়ে আসছে টি-20 বিশ্বকাপ। তার আগে সূর্যকুমার যাদব কিন্তু রোহিত শর্মার চিন্তা কমালেন বলাই যায়। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। প্রথম থেকে আইপিএলে নামতেও পারেননি। এদিন খুব কঠিন পরিস্থিতি থেকে মুম্বাইকে টেনে তুললেন তিনি। সেঞ্চুরি করলেন। 16 বল বাকি থাকতে মুম্বাইকে জেতালেন। রণংদেহী মেজাজে আগাগোড়া ব্যাটিং করে গেলেন সূর্যকুমার। ঘরোয়া ক্রিকেটে সূর্যকুমারকে স্কাই বলা হয়। তার পরিচিতরা বলে থাকেন, ঠিকমতো খেলতে পারলে সূর্যকুমার আকাশ ছুঁতে পারবেন। তার মেন্টর খোদাদাত ইয়াজ দেগারেরদি বলেন, উইকেটের সামনে মিড অন মিড অফ থাকে, কিন্তু উইকেটের পিছনেও যে মিড অন অফ থাকতে পারে তা দেখিয়ে দিয়েছে সূর্যকুমার যাদব। ফাইন লেগে থাকে থার্ড ম্যান অঞ্চল হলো সূর্যের মিড অন অফ। এই এলাকা দিয়ে সূর্য অবলীলায় এদিন বাউন্ডারিতে বল পাঠালেন। ম্যাচের শেষে তাকে বলতে শোনা গেল, 14 ডিসেম্বরের পরে প্রথমবার 20 ওভার ফিল্ডিং করলাম, 18 ওভার হয়তো ব্যাটিং করলাম, 18 ওভার মতো ব্যাটিং করলাম, আমি একদম ঠিক আছি। সূর্যের মুখে খেলা করছে 1000 ওয়াটের হাসি। তার জন্যই আসছেন হার্দিক পান্ডিয়াও। ওয়াংখেড়ে উত্তাল। এই দৃশ্যটাই তো হারিয়ে গিয়েছিল আইপিএলে। সূর্যকুমার যাদবের ব্যাটে ফিরে এলো এক মায়াবী রাত। যদিও বহু দূর এখনও যেতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। প্লে অফে আদেও মুম্বাই পৌঁছতে পারবে কিনা তা বলবে সময়। নিঃসন্দেহে রাস্তা কঠিন, কিন্তু সূর্যকুমার যাদব এদিনের জন্য মুম্বাইয়ের সাজঘরে ছড়িয়ে দিলেন বিশুদ্ধ অক্সিজেন। 4 ম্যাচ পরে জিতল মুম্বাই। এদিন কাজটা খুব একটা সহজ ছিল না মুম্বাইয়ের। টস জিতে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠান হায়দ্রাবাদকে। এই হায়দ্রাবাদই রানের এভারেস্টে চড়ে রেকর্ড গড়েছে আইপিএলে। তারই এদিন 20 ওভার করে 8 উইকেটে 173 রান। যদিও পিচ দেখে মাইকেল ক্লার্ক আগে বলেছিলেন 200-র কাছাকাছি রান আছেই পিচে। ভুল কিছু বলেননি প্রাক্তন অধিনায়ক। বিপজ্জনক সব ব্যাটার হায়দ্রাবাদের দলে। মাঝখানে হারাকিরি না করলে হয়তো 200 হয়ে যেত। ওয়াংখেড়েতে পিচের সুবিধা নিলেন মুম্বাই বোলাররা। শুরু থেকে বল পড়ে ঠিকঠাক ব্যাটে আসছিল না। টাইমিং ঠিক করতে পারছিলেন না হায়দ্রাবাদের ব্যাটাররা। হার্দিক পান্ডিয়া 31 রানে 3 উইকেট নেন। ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। পীযূষ চাওলাও 3টি উইকেট নেন। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল হায়দ্রাবাদের। তাদের ইনিংসে সর্বোচ্চ রান করেন হেড 48। বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। শেষের দিকে রান বাড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন কামিন্স, 35। হায়দ্রাবাদের রান তাড়া করতে নেমে একসময় নিজেদের বিপন্ন করে মুম্বাই। ঈশান কিষান 9, রোহিত শর্মা 4 ও নমনধীর 0 দ্রুত ফিরে যান ডাগ আউটে। মুম্বাই তখন ধুঁকছে। স্কোর বোর্ডে বলছে মুম্বাইয়ের রান 3 উইকেটে 31। আগের ম্যাচগুলোই ঠিক যেভাবে মুম্বাই দিকভ্রষ্ট হয়েছে, এদিনও সেরকমই ইঙ্গিত ছিল। কিন্তু এই পরিস্থিতি থেকে সূর্য ম্যাচটা নিয়ে গেলেন মুম্বাইয়ের সাজঘরে। তিনি নিজে বললেন, 3 উইকেট হারিয়েছি, আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হতো। সূর্য সেটাই করলেন। সঙ্গে পেলেন তিলক বর্মাকে, 37 রান। এদিকে শিশির পড়ে বল ভারী হতে থাকে। সূর্যকুমার অন্য অবতারে ধরা দিলেন। ওয়াংখেড়ের উইকেটে তার পরিচিত। প্র্যাকটিসে অসম্ভব সব শট অনুশীলন করেন। এদিন প্যাট কামিন্স ভুবিদের যত্রতত্র ছুঁড়ে ফেলেন তিনি। তারাও থামাতে পারলেন না সূর্য ঝড়। তেজিয়ান সূর্যকে কেই বা কবে বাগে আনতে পেরেছে। এদিনের ইনিংসের পর ভক্তরা আশাবাদী বিশ্বকাপেও জ্বলে উঠবেন সূর্যকুমার যাদব কিন্তু স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন।